অরিজিৎদা, হুমায়ুন কবিরের বাবরি যাত্রা এবার একেবারে হুমায়ুন কবিরের বাবরি যাত্রা দেখা গেল, যদিও বা পুলিশি অনুমতি ছিল না, তাই আহ বাবরি যাত্রা কাটছাট করে সংক্ষিপ্ত করতে হলো। দেখুন, এখানে উনি বাবরি যাত্রা উনি করবেন এটা ঘোষিত কর্মসূচি উনি নিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে উনি তার কর্মসূচি উনি করতেই পারে। একটি রাজনৈতিক দল উনি প্রতিষ্ঠিত করেছেন, জনতা উন্নয়ন পার্টি। সেই নির্বাচনে তারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন তারা ভোটে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য বা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করবার জন্য তারা এই ধরনের করছেন, এবং একটা বিশেষ সম্প্রদায় মুসলমান সম্প্রদায়কে এই বাবরি যাত্রার মধ্যে দিয়ে বা বাবরি মসজিদের কথা বলে উনি ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যাতে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভোট উনি ভোট ব্যাংকের রাজনীতি করছেন। তবে এইসব করে আমার মনে হয় খুব একটা বেশি লাভ হবে না। উনি যেই বিধানসভার বর্তমানে বিধায়ক আছেন ভরতপুর, উনি যেখানকার বাসিন্দা রেজিনগর এবং পার্শ্ববর্তী বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই দুটো তিনটে বিধানসভা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় হুমায়ুন কবিরের সেরকম রাজনৈতিক পরিধি নেই। আবার এই যে তিনটে বিধানসভার নাম বললাম, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, আমার বিশ্বাস এই জায়গারও সব মানুষ শুধুমাত্র ওনার কথায় ভোট দেবে না। দেখুন, বাবরি মসজিদ মুসলমান সম্প্রদায়ের কাছে একটা সেন্টিমেন্টের বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো জায়গায় বাবরি মসজিদ তৈরি হয়, সেখানে হয়তো হাজারো হাজারো মানুষ সেখানে জমায়েত হতে পারে, কিন্তু যখনই ভোট ব্যাংকের রাজনীতি হবে, যখন নির্বাচন আসবে, সেই নির্বাচনে সব মুসলমান সম্প্রদায়ের লোক, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ সবাই গিয়ে ওই হুমায়ুন কবিরের দলকে নির্বাচিত করবেন বলে আমি এই জায়গায় বিশ্বাস করি না। হ্যাঁ, এবং হুমায়ুন কবিরের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাও এই জায়গায় নেই। হুমায়ুন কবির কখন কি বলেন, সকালে কি বলেন, রাতে ঠিক থাকে না, রাতে এক কথা বলেন, সেটা পরের দিন বিকালবেলা বদলে দেন। হ্যাঁ, তো ন্যাচারালি ওনাকে কতটা বিশ্বাস করবে সন্দেহ আছে। আগামী যে নির্বাচন আসছে দেখা যাবে যে উনি যত বড় বড় কথা বলছেন, সেই কথার সাথে ওনার প্রাপ্ত ভোট বা ওনার দলের প্রাপ্ত ভোটের দেখবেন আমার মনে হয় অতটা মিল থাকবে না। উনি অনেক কথাই বলেন, কারণ এটাও তো ভাবতে হবে বাংলার মানুষের কাছে ওনাকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। মমতা ব্যানার্জির উনি কংগ্রেস করতেন আগে, কংগ্রেস করার পর হঠাৎ করে মমতা ব্যানার্জির দলে মমতা ব্যানার্জি দলে গিয়ে সেখানে মমতা বন্দনায় মত্ত ছিলেন। ঠিক আছে, এখন সেখানে দাঁড়িয়ে ওখানকার যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের জেলার যারা সভাপতি দীর্ঘদিন ধরে আছেন, আগে যিনি ছিলেন ছাউনি সিংহ রায় এবং বর্তমান যিনি সভাপতি আছেন অপূর্ব সরকার, সেই এদের সাথে ওনার বনিবনা হয় না। এই কারণে উনি ওনার নিজের কর্তৃত্ব বাড়ানোর জন্য বা নিজের ওয়েট বাড়ানোর জন্য উনি আজকে আলাদা দল করেছেন, এবং সেখানে একটা বাবরি মসজিদের মতো একটা সেন্টিমেন্টাল বিষয় নিয়ে উনি ভোটের রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন, যাতে এই বাবরি মসজিদের কথা শুনে বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ, রেজিনগর, ভরতপুর, বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষ বা নদিয়ার বিভিন্ন মানুষ যাতে এই ভাবাবেগকে কাজে লাগিয়ে উনি যাতে ভোটের বৈতরণী পার করতে পারেন। তারপর দেখবেন বাংলার মানুষ খুব ভালো করে জানে যে হুমায়ুন কবির একজন সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব। যখনই নির্বাচন হয়ে যাবে পরবর্তীকালে, উনি বলছেন বিজেপি আসুক কি তৃণমূল আসুক, ওনার কোনো জায়গায় যেতে সরকার গঠন করতে, মানে উনি সরকারি দলের সাথেই থাকতে পারেন, এই ইঙ্গিতও কিন্তু এর আগে উনি বিভিন্ন মিডিয়া বাইটের মাধ্যমে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবং মুর্শিদাবাদের মতো একটি জায়গায় যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত তারা কিন্তু মানুষের সমর্থন হারাচ্ছে। সেখানে মানুষ ভুল করেছিল, তারা ভুল থেকে শিক্ষা নিয়েছে। বহরমপুর যে লোকসভা, সেই লোকসভায় গত নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ ছিলেন, তাকে পর্যন্ত পরাজিত হয়েছে। কিন্তু সেই সব জায়গাতেই মানুষ কিন্তু আবার কংগ্রেসের দিকে ফিরে আসছে। পার্শ্ববর্তী জঙ্গিপুর, পার্শ্ববর্তী আপনি মুর্শিদাবাদ লোকসভা বা বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এই ভোট ব্যাংকে ভয় পেয়ে হয়তো আমার মনে হয় এই হুমায়ুন কবিরকে মার্কেটে ছেড়ে দিয়েছেন, এবং হুমায়ুন কবিরও তার নিজের কর্তৃত্ব মমতা ব্যানার্জির কাছে প্রমাণ করবার জন্য এই জিনিসটা করছেন। হ্যাঁ, তো এদেরকে বিশ্বাস বাংলার মানুষ মনে হয় করবে না। অরিজিৎদা, একেবারে এটাও মনে করাতে চাইবো যে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপি নেতা এখন, তিনি দিলীপ ঘোষ তিনি বলছেন যে এবার এইরকম ভাবে বাবরি মসজিদ করে আদেও ভোটে জিততে পারবেন না হুমায়ুন কবির। হ্যাঁ, উনি প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। দিলীপ ঘোষ কোন রাজনৈতিক দল করে আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু দিলীপ ঘোষের নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে উনি অভিজ্ঞ। ওনার এই বক্তব্যের সাথে আমিও খানিকটা সহমত পোষণ করতে বাধ্য হচ্ছি, কারণ আমিও মনে করি এই হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে খুব বেশি নেই, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওখানকার মানুষ
এত বোকা নয় যে হুমায়ুন কবিরের কথায় কেউ বাবরি মসজিদের যখন স্থাপন করা হয় ভিত্তিপ্রস্তর, সেটা দেখতে হাজার হাজার মানুষ যেতে পারে, কিন্তু কত লোক ভোট ব্যাংকের মানে ভোট যখন হবে সেই নির্বাচনে তার দলকে ভোট দেবেন সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে আমি বিশ্বাস করি।